ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা রেসিপিতে। আজকে তৈরি করব আমলকি টক ঝাল মিষ্টি আচার। তো কাঁচা অবস্থায় আমলকি অনেকটা কষা ভাব থাকার কারণে অনেকেই খেতে পারেন না। এইভাবে যদি আচার বানিয়ে খান তাহলে কিন্তু কষা ভাবটা একদমই থাকে না, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর আমলকির খাদ্যগুণ তো বলে শেষ করা যাবে না, আমরা সবাই কম বেশি জানি। আর কাঁচা আমলকির উপকারিতা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়, কিন্তু কষা হওয়ার কারণে যারা খেতে পারেন না তারা এইভাবে আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আর এই আমলকির রস কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকেও দূরে রাখে এবং আমাদের তারুণ্যকেও ধরে রাখতে সাহায্য করে। তো এখানে আমি 1.5 কেজির মতো আমলকিকে ধুয়ে একটু মুছে শুকনো মতো করে নিয়েছি। এরপর এটাকে একটু ভাপিয়ে নিতে হবে, আর সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া যাবে না। জলটা ফেললে কিন্তু জলের সঙ্গে খাদ্যগুণটাও বেরিয়ে যাবে। তো একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি, যতটা এটা ভাপিয়ে নিতে বা সেদ্ধ করতে লাগে সেরকম, প্রায় হাফ লিটারের মতো হবে। আমলকিগুলো বসিয়ে দেওয়ার পর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট এরকম মিডিয়াম হিটে আমলকিগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে 1 থেকে 2 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচের আমলকিগুলো একটু বেশি ভাপে সেদ্ধ হয়ে এসছে সেগুলোকে উপরে তুলে দিতে হবে, আর উপরের আমলকিগুলো একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। এইভাবে 15 মিনিট মিডিয়াম হিটে রাখলে কিন্তু আমলকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে খুব বেশি একদম নরম করে সেদ্ধ করলে হবে না, তাহলে কিন্তু কড়াতে দেওয়ার পরে এইগুলো গলে যেতে শুরু করবে। একটু যেন মানে কোয়াগুলো ছাড়িয়ে নেওয়া যায় সেরকম একটু ভাপিয়ে নিতে হবে। তো আমলকিগুলো 10 থেকে 15 মিনিটেই খুব সুন্দরভাবে একটা একটা করে ছাড়তে শুরু করবে। সেই অবস্থায় গ্যাসের হিটটা অফ করে দিয়ে একটু চেক করে নিতে হবে। তো আমলকিগুলো এখন কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর একটা আমি ছাড়িয়ে একটু দেখে নেব যে আমলকিগুলো ছাড়ানো যাচ্ছে কিনা, একটা চেক করে নিতে পারেন এইভাবে। আর এই যে গায়ের দাগগুলো আছে ওই দাগ থেকে কিন্তু একটা একটা করে ছাড়তে শুরু করবে। তো একটা আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি, এইভাবে কিন্তু একটু আঙুলের সাহায্যে প্রেসার দিলেই কোয়াগুলো এইভাবে আলাদা হয়ে যাবে। আর মাঝখানের যে বীজটা আছে ওই বীজটা ফেলে দিয়ে প্রত্যেকটা আমলকির কোয়াকে এইরকমভাবে একটা একটা করে আলাদা করে নিতে হবে। তো এখন একটু হালকা গরম আছে, তার জন্য এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর সবগুলো আমলকি আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব। আমি দেখাবার জন্য দুটো আমলকি গরম অবস্থাতেই একটু ছাড়িয়ে দেখাচ্ছি। এইগুলোকে নামিয়ে নেওয়ার পর মশলাটা রেডি করে নেব। ততক্ষণে কিন্তু আমলকি সবগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপর একটা একটা করে আমি ছাড়াতে শুরু করব। তো ছাড়ানো কিন্তু খুবই সহজ। অনেক সময় ভয় লাগে যে সেদ্ধটা ঠিকঠাক হলো কিনা বা আদৌ ছাড়ানো যাবে কিনা, কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে একটু প্রেসার দিলেই কিন্তু আমলকিগুলো ছাড়তে শুরু করবে, আর প্রত্যেকটা কোয়া কিন্তু নিজে থেকে সেপারেট হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গরম কড়াতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4 চামচের মতো দিলাম গোটা জিরে, আর গোটা ধনে দিলাম 3 চামচের মতো, গোটা মৌরি দেবো 4 চামচের মতো। যেহেতু 1.5 কেজির মতো আমার আমলকি আছে তার জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি। গ্যাসেরটা মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিতে হবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে মেথি দানা দিয়ে দেবো। আর মেথি দানার পরিমাণটা কিন্তু একদম অল্প করে দিতে হবে, যেহেতু আমি 1.5 কেজি আমলকি নিয়েছি তার জন্য মেথি দানাটা এইরকম পরিমাণটা নিয়েছি। একটা ছোট্ট চা চামচের 1 চামচের একটু কম হবে। আর আমলকির পরিমাণ যেরকম হবে মেথি দানা কিন্তু সেই অনুযায়ী দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না। তো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটাকে হালকা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে নিতে হবে। এদিকে আমলকিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দেব। আর আমার মশলাটাও কিন্তু ভালোভাবে গুঁড়োনো হয়ে গেছে, মানে একদম মিহি করে না, একটু যেন দানা দানা থাকে এইভাবে গুঁড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আচারগুলো খেতে ভালো লাগবে। যখন মশলাগুলো দাঁতে ঠেকবে তখন কিন্তু আরও টেস্টি লাগবে আচারগুলো খেতে। তো কড়াতে মানে একটা প্যান বসিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম 4 চামচের মতো। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম হিং। হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর হিংটা কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি খারাপও করবে না। হিংটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো আমলকিগুলো। এরপর গ্যাসের হিটটা মিডিয়াম টু হাইতে করে দেবো। আর আমলকিগুলো যেহেতু 100% সেদ্ধ করা হয়নি তার জন্য কিন্তু বাকি সেদ্ধটা গুড়ের মধ্যে দিয়ে করে নিতে হবে। তাতে করে আমলকিগুলো গুড়টা খুব ভালোভাবে সোক করে নেবে, আর কষা ভাবটা একদমই থাকবে না, খেতেও খুব ভালো লাগবে। তো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমলকিগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটা একটা করে মশলা এতে অ্যাড করব। আর আমলকিগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে আমলকিগুলো খুব বেশি গলে যেত, তাতে একদম খেতে ভালো লাগতো না, মানে আলাদা করা যেত না। ওই জন্য আমলকিগুলোকে 50%-এর মতো সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে। আর হাতে করে ছাড়াতে যদি অসুবিধা হয়, মনে হয় যে হাতে আঙুলে লাগছে বা ছাড়ানো যাচ্ছে না, তাহলে অল্প একটু সেদ্ধ করে নেবেন। তারপরও অসুবিধা হলে বটিতে একটু চাপ দিলেই কিন্তু এর কোয়াগুলো ছাড়তে শুরু করবে। তো আমলকিগুলোকে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম।
অল্প একটু বিট নুন দিলাম টেস্টের জন্য। লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা ছোট্ট চা চামচের 1 চামচের মতো। আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর গ্যাস হিটটা একটু বাড়িয়ে দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে কিন্তু আমলকিগুলো থেকে একটু জল ছাড়তে শুরু করবে। একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এতে গুঁড়ো অ্যাড করব। গুড়ের জায়গায় চিনিও অ্যাড করতে পারেন, শীতকালে কিন্তু গুঁড়ো আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তো আমি 1.5 কেজি আমলকিতে প্রায় 500-র একটু বেশি গুড় দিয়েছি। টকটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু আমলকি খুব বেশি টক হয় না, একটু কষা টাইপের হয় আর হালকা একটু টক টাইপের হয়, সেই অনুযায়ী আপনারা চিনি কিংবা গুড় অ্যাড করতে পারেন। গুড়টা একটু নেড়েচেড়ে এইভাবে মেশাতে মেশাতে গুড়টা যখন পুরোপুরি গলে যাবে তখন আমলকিগুলো কিন্তু খুব ভালোভাবে একটা সুন্দর কালার ধরে নেবে। আর এই গুড়ের মধ্যেই আমলকিটাকে 5 থেকে 6 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিতে হবে। গুড়টা যত গলতে শুরু করবে আমলকিটা কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর গুড়ের পাকটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই অবস্থাতে গ্যাস হিটটা বাড়িয়ে দিয়ে একটু মাখা মাখা করে নিতে হবে। আর তারপরেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি শুকনো করে নিলে বয়েমে দেওয়ার সময় কিন্তু অনেক বেশি শুকনো টাইপের লাগবে। একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে, এরপর এটা নামিয়ে নিচ্ছে। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর বয়েমের মধ্যে ভরে নেব। আর এই রকম একটু মাখা মাখা করেই নামিয়ে নিতে হবে। বাকিটা কিন্তু আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গুড়টাকে খুব ভালোভাবে সোক করে নেবে। এখন এই রকম লাগছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু গাঢ় মতো হয়ে যাবে। চাইলে চিনি বা গুড়টা একটু চেক করে দেখতে পারেন, যদি মনে হয় আর একটু চিনি কিংবা গুড় লাগবে অ্যাড করে দিতে পারেন। এরপর গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে বয়েমে ভরে রাখবো। আর বয়েমের মধ্যে ভরে রাখলে কিন্তু এটা সারা বছর ওইভাবে রেখেই কিন্তু আপনারা খেতে পারেন, কোনো রকম খারাপও হয়ে যাবে না। এইভাবে আচার বানিয়ে রাখলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর যদি মনে হয় যে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন, বাচ্চারা খাবে, সেই ক্ষেত্রে 4টে লঙ্কার জায়গায় 2টো লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন। আর বয়েমে ভরার পর কিন্তু অবশ্যই রোদের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আচারটা সবসময় ভালো থাকবে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ আমার রেসিপি জুড়েই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।